আমাদের সকলেরই কিন্তু মাংস খেতে খেতে মুখে অরুচি ধরে গেছে। আর মুখের সেই রুচি ফেরাতে আমি একটা ইউনিক রেসিপি নিয়ে এসেছি। আসসালামু আলাইকুম, আমি সুমাইয়া শম্পা। ওয়েলকাম ব্যাক টু রেনিসের শম্পা কুকিং রেসিপি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পেঁপে এবং বুটের ডালের একটা ইউনিক রেসিপি। আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তার জন্য আমি একটা পেঁপে কেটে নিয়েছি এভাবে, সাথে নিয়েছি 1 কাপ পরিমাণ বুটের ডাল। আমি এই বুটের ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। অলরেডি আমি একটা কড়াই নিয়েছি, সেই কড়াইয়ে আমি পেঁপেটা ঢেলে দিলাম। তারপর দিয়ে নিচ্ছি ধুয়ে নেওয়া বুটের ডালটা। এরপর স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া। দিয়ে নিচ্ছি একটা রসুনের কোয়া, আমি ছাড়িয়ে নিয়েছি সেটা। 3টা তেজপাতা দিয়ে দিলাম। 7 থেকে 8টা কাঁচামরিচ লাল এবং সবুজ রঙের। দিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ গোটা জিরা, 4 থেকে 5 টুকরা দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ এবং এলাচ দিয়ে নিলাম। দিয়ে নিচ্ছি সরিষার তেল 1 টেবিল চামচ পরিমাণ। এবার আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব। এই রেসিপিটা কিন্তু গরমের জন্য অনেক বেশি উপকারী। পেঁপে কিন্তু এমনিতেই আমাদের শরীরের জন্য অনেক উপকারী একটা সবজি। আর আমি যেভাবে রান্না করব একেবারে অল্প মশলাতে, সেটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো। পেঁপে এবং বুটের ডাল সিদ্ধ হওয়া পরিমাণ পানি দিয়ে নিলাম। এই পর্যায়ে আমি কড়াইটা চুলায় বসিয়ে দিয়েছি। এখন এই পেঁপে আর মসুরের ডালটা আমি কিভাবে সিদ্ধ করে নেব সেই পর্যন্ত কিন্তু আপনারা সাথে থাকবেন। যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই, আমার ভিডিওটির কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। পেঁপে এবং বুটের ডালের এই রেসিপিটা ভাত, রুটি, পরোটা, খিচুড়ি সব কিছুর সাথে খেতে বেশ ভালো লাগে। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। খুব দারুণভাবে কিন্তু পেঁপে এবং বুটের ডাল সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এটাকে 5 মিনিটের মতো একটু জাল করে তারপর চুলা থেকে নামিয়ে নেব। আমি কিন্তু খুবই অল্প মশলাতে এবং অল্প উপকরণে আজকের রেসিপিটা তৈরি করে নিয়েছি। আমি কড়াই থেকে বুটের ডাল এবং পেঁপে সিদ্ধটা নামিয়ে রেখেছি। দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো সরিষার তেল। গরম তেলে প্রথমে আমি 2টা পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। পেঁয়াজ কুচিটাকে হালকা একটু নাড়া দিয়ে নিচ্ছি। তারপর আমি বাকি উপকরণগুলো দিয়ে নেব। আমি অলরেডি কিছু উপকরণ কেটে রেখেছি। এখানে কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, আদা কুচি নিয়েছি। আদা কুচিটা দিয়ে দিলাম। আদা কুচিটাকে এভাবে আমি মিশিয়ে নিচ্ছি পেঁয়াজের সাথে। তারপর দিয়ে দিলাম সামান্য একটু রসুন পেস্ট। ফোড়নের জন্য আমি যে যে উপকরণগুলো দিচ্ছি অবশ্যই কিন্তু আপনারাও এগুলা দিয়ে নেবেন, একটা উপকরণও মিস্টেক করবেন না। দিয়ে নিলাম 1 চা চামচের মতো শুকনো মরিচের গুঁড়া। আমি কাঁচামরিচও দিয়েছি আর কালারের জন্য শুকনো মরিচের গুঁড়াটা অ্যাড করলাম। তেলের সাথে সবগুলো উপকরণ কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পেঁপে এবং বুটের ডাল। দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে কতটা টেস্টি হবে। পেঁপে এবং বুটের ডালের দুর্দান্ত এই রেসিপিটা যদি আপনি আজও বাসাতে তৈরি না করে থাকেন, এখনই কিন্তু ট্রাই করুন। এতটাই টেস্টি হয়েছিল। নিরামিষ রেসিপি যে এত টেস্টি হয় আসলে সেটা ভাবনার বাইরে। দেখতেই পারছেন আমি 5 মিনিটের মতো এটাকে ফুটিয়ে নিয়েছি। এখন চুলা থেকে নামিয়ে নেব। আশা করি আমার আজকের এই পেঁপে ডালের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর যদি অতিরিক্ত ভালো লেগে যায় সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ঘনত্বটা কীরকম হয়েছে। যারা যারা এতক্ষণ আমার ভিডিওটার সাথে ছিলেন
সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। দয়া করে খাবার নষ্ট করবেন না। প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড।